তোমায় আমার ফোন নাম্বারটা কে দিল? কেন, তোমার বাড়ি থেকেই পেয়েছি। বোধহয় তোমার বৌদি ছিলেন। গলাটা নতুন লাগলো। আশি, আমার ফোনটা রাখতে হবে, আমি পরে কথা বলবো, আমি রাখছি। প্লিজ নীল, তুমি যদি এখন ফোনটা রেখে দাও তাহলে কিন্তু আমি এক্ষুনি তোমার বাড়ি যাব। আশি, একটু বোঝার চেষ্টা করো, রাত হয়েছে, এখন আমার পক্ষে কনভারসেশনটা চালানো সম্ভব নয়। আমি রাখছি, প্লিজ। গুড নাইট। কাজল, কাজল, মেম সাহেব কি আরশিকে আমার ফোন নাম্বারটা দিয়েছে? কিছু বলেছে? তুমি কি কিছু জানো? ভূমি দিদি নাম্বারটা দেয়নি, মো দিয়েছি। কি? তুমি নাম্বার দিয়েছো? কাজল, তুমি নাম্বার দিয়েছো? সে ফোন করে চাইছিল, তাই। কাজল, কেউ ফোন নাম্বার চাইলে তুমি দিয়ে দিলে? কে বলেছিল তোমার নাম্বারটা দিতে? কে? আরে বাবা, আমার ফোন নাম্বার আমায় না জিজ্ঞেস করে তুমি যে কোনো লোককে দিয়ে দেবে? এটা তো কমন কাটসি, কমন সেন্স। কাজল, এইটুকু তোমার মাথায় নেই? আমি ফোন নাম্বারটা না দিলে উনি কি নাম্বারটা পেতেন না? তর্ক করো না প্লিজ কাজল, তর্ক করো না, দয়া করে তর্ক করো না। আমি যেটা বলছি শোনো, তোমার মাথায় যদি এইটুকু বুদ্ধি থাকতো তাহলে তুমি কারুকে না জিজ্ঞেস করে পাকামো করে নাম্বারটা দিতে না, দিতে না কাজল। দাঁড়িয়ে না থেকে লাইটটা অফ করো, রাত হয়েছে। সর পড়ো। ঠাম্মা, এই না। বেশি গরম বাড়ি। পাবমি, তুমি কি আজ লালের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছ নাকি গো? হ্যাঁ ঠাম্মা, আমার একটু দেরিতে বেরোলেই হতো, কিন্তু লালের সঙ্গে গেলে গাড়িতে চলে যেতে পারবো, তাই এখন বেরোচ্ছি। আর শোনো ঠাম্মা, আমি এখন আর রোজ রোজ নাচের প্র্যাকটিসে যাব না, আমি সপ্তাহে 3 দিন করে গেলেই হবে। হ্যাঁ সেই তো, এত কষ্ট করে তুমি যেটা শিখেছো সেটা প্র্যাকটিস না করলে তো ভুলে যাবে। করবে না কেন প্র্যাকটিস? বাবা, তোমাকে ফলের রস দেবো না চা দেবো? আজই ফলের রসও খাও। আমি কি খাই সেটা নীলের মা জানে, তুমি বুঝতে পারবে না। তোমায় দিতে হবে না শ্রীময়ী। শুধু আমি জানলে চলবে? ছেলের বউকেও তো জানতে হবে। তাছাড়া ও তো ঠিকই বলেছে, সকালে তো 1 কাপ চা খেয়েইছো, এখন যখন কোর্টে বেরোচ্ছ একটু না হয় জুস খেয়ে গেলে। ওই যে উল্টোটা বলতে হবে, যেহেতু কাজল বলেছে না ওই জন্য উল্টোটা বলতেই হবে। এমন ধারা ব্যাপার একদম ভালো নিকো। হ্যাঁ, মেয়েটা সবার মন জয় করতে পারলো, সবাই মন জয় করতে পারলো, পারলনি শুধু তোর। ও মেচকা, ও সকাল থেকে তোমার জন্য ফ্রুট জুসটা বানিয়েছে, খেয়ে নাও না আজকে। ও তো তোমার ভালোর জন্যই বলছে নাকি? ঠিক আছে আনো, যা দেবে তাড়াতাড়ি দাও, আমার আজকে কেস আছে, টাইমে হাজিরা দিতে হবে। এখানে বসে থেকে ফ্রুট জুস না চা সেই নিয়ে সময় কাটালে আমার চলবে না। আমি এক্ষুনি এনে দিচ্ছি বাবা।
তুমিও বসে পড়ো না, সকাল থেকে তো কিছু খাওনি, আমরা তো তবু চা বিস্কিট খেয়েছি, বসে পড়ো তুমি। আমি একটু পরে খাচ্ছি মা। বড্ড কথার অবাধ্য তুমি বাবা, একদম আমার বাড়ির ধারা। খেয়ে নাও তো চট করে, খেয়ে নাও খেয়ে নাও। মেজো কাকিমা, ও ঠাম্মা, আমাদের কাজল রানী বয়সে এতটুকু হলে কি হবে, পাক্কা গিন্নি। আসলে নীল এখনো খেতে আসেনি তো, আর নীল না খেলে ও খাবে না। কি কাজল, তাই তো? কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম অন্তত আমরা কখনো দেখিনি আর কি। কেন বাপু, তুমি জানোনি কো যে বাড়ি পুরুষেরা না খেলে আমরা খাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় বৌমাদের আমরা নিজে বলে থাকি যে এখানে কে কখন যায়, এক একজন এক এক সময় যায়, এক একজন এক এক সময় ফেরে। তোমরা বাপু নিজেদের মতো খেয়ে নাও, মিছিমিছি শরীরটা ব্যস্ত করে লাভতে কি হবে? অকাজল, খেয়ে নাও না, নীল তো এলো বলে একসঙ্গে বসে খেয়ে নাও না। মোর এখনো খিদে নেই ঠাম্মা, পরে খাইবি। তুমি ওকে কিছুতেই কথা শোনাতে পারবে না ঠাম্মা, কতবার বলেছি। আমার কথা শোনে? কারুর কথা শোনে না। যাকে, ও যদি এভাবেই শান্তিতে থাকে থাকুক। ছাড়া এতক্ষণ যখন ওয়েট করলোই, আর একটুখানি ওই দেখো, বলতে বলতেই নীল চলে এসেছে। এসো দাদু ভাই, এসো এসো। দেরি হয়ে গেল না তোমার আজ? তা একটু হলো। অকাজল, যা যাও শিগগির খাবার খানার টেবিলে এনে দাও, যা। ব্রেড দেব না রুটি আনবো? নীল, কাজল কি বলছে তোমায়? কি দেবে তোমায়? মা, আমি দুটো রুটি খাবো, আছে? হ্যাঁ আছে তো, শুধু একটু গরম করে আনতে হবে। আমি নিয়ে আসবো? আমি যাব কাজল? না না মা, গোটে মিনিটে নিয়ে আসুছি। তুমি বরং এখানে দেখো, বাবার মনে হয় আর একটু সবজি লাগবে, আমি নিয়ে আসছি। মা, আমার যখন অফিসের তাড়া থাকে, তুমি জানো প্রত্যেকটা মিনিট আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আমি কি কারুকে বলেছি গরম রুটি না হলে আমি খাবো না? আর আমি তো বুঝতে পারছি না তুমি এখানে দাঁড়িয়েছো কেন মা? আমার খাওয়া নিয়ে যদি বাড়িতে এত সমস্যা হয়, এত জটিলতা তৈরি হয় যে আমি ব্রেড খাবো না রুটি খাবো, রুটি খেলে সেটা গরম খাবো না ঠান্ডা খাবো, তাহলে কাল থেকে আমার বাড়িতে খাওয়ার দরকার নেই। আমার অফিসে যথেষ্ট কোয়ালিটি ফুড পাওয়া যায়, আর সেখানে এত জটিলতা তৈরি হয় না। যেটা অর্ডার করি সেটাই পাওয়া যায়। দাদু ভাই, তুমি এত মেজাজ গরম করছো কেন বলো দেখিনি? হ্যাঁ, কতক্ষণ সময় লাগবে? এই তো রুটি নিয়ে আসছে, এক্ষুনি আসবে। এত তাড়াতাড়ি সকাল সকাল তুমি একটু তৈরি হলেনি কেন বাপু? সকালবেলা উঠে, সাত সকাল উঠে মেজাজ গরম করছো। নে খেয়ে নে, খেয়ে নে নীল, অফিস যাওয়ার সময় আর মাথা গরম করতে নেই, খেয়ে নে। হবেই তো মেজু কাকিমা, কাল সারা রাত দেখেছি নীলের ঘরের আলো জ্বলছে। আমি দুবার রাতে বাথরুম যাওয়ার জন্য উঠেছি, দেখি দুবারই ওর ঘরের আলো জ্বলছে। আমি ভাবলাম বোধহয় আলো টালো নেভাতে ভুলে গেছে। ও বাবা, ডাকবো বলে যেই ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছি, দেখছি ঘরের আলো জ্বলছে, দরজা খোলা, আর ও সোফায় শুয়ে ঘুমোচ্ছে। ও মা, কাজল কোথায় ছিল? ও বোধহয় রাঙা পিসির ঘরে শুয়েছিল না কাজল?